নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগ আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা গেছিলো মা বাস স্ট্যান্ডে, নিয়ে এসছে লাউ। যেহেতু আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ হবে, ওই জন্য লাউ আলুর তরকারি হবে। আর এই যে তেল চচ্চড়ি শাক তুলেছে, তাকে আলু বেগুন দিয়ে হবে। শুনু এখন পড়ছে বসে, ঘরে পড়তে বসেছে মায়ের ঘরে, পড়ছে। কাপড় আছে বলে এই দিকটা আড়াল হয়ে গেছে, দেখা যায়নি। এই জানলার দিকটা বসেছে। 9:45 মতন বাজে, জাস্ট ভাতটা বসানো হয়েছে একদিকে, অন্যদিকে মা যে লাউ আলু তরকারির জন্য লাউ আলুটা সাঁতলে দিচ্ছে। তারপরে আমি মশলা বাটবো। এই যে এটা হচ্ছে কালকে দুপুরের তরকারিটা, বেশি হয়ে গেছিলো, ফ্রিজে একটুখানি রেখে দেওয়া হয়েছিলো। এটা হচ্ছে ঘুগনি, এখন হচ্ছে মুড়ি খাওয়াবো আমরা, ওই জন্য বের করে নিয়েছি। এদিকে লাউ তরকারি বসেছে, ওইদিকে ভাত বসেছে। এবার আমি ইয়ে করবো, মশলাটা গ্রাইন্ড করবো গ্রাইন্ডারে, ওই জন্য মা ওখানে কেটে দিচ্ছে। জিরে, সর্ষে, আদা, শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে দেবো দুটো তরকারির জন্য, তাই তো। বেজে গেছে এই যে 9:30 মতন। শুনো আমার এখানে ঘুগনির এক্সপেরিমেন্ট করেছে। এই যে এর মধ্যে কী কী দিয়েছিস রে বাবা? চানাচুর, পেঁয়াজ, লেবু আর নুন। এইসব দিয়ে এক্সপেরিমেন্ট করেছে। দেখি আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে, বলবো। লেবুটা একটু বেশি হলে ভালো হতো। আর কোথায় লেবু? লেবুটা একটু কমে গেছে। আমাকে বললো মা একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে বলো। বলছি লেবুটা একটু কমে গেছে, ওই জন্য আবার রান্না করে গেছে লেবু আনতে। আমার মুখে একটুখানি কম লাগছে, কারণ বেশ টক টক ঝাল ঝাল হলে ভালো হতো। লঙ্কা কুচি দিলে ভালো হতো। ও আর খাবে নাকি লঙ্কা কুচি দিয়ে, ওই জন্য লেবু আনতে গেছে। শুনো আমার যখনই ঘুগনি খায় এভাবেই খায়, নিজে নিজে পেঁয়াজ কুচিয়ে নেবে, একটুখানি চানাচুর দিয়ে লেবু দিয়ে। একবার মানে চানাচুরে পেঁয়াজ লেবু দিয়েছে, এতটাই নুন দিয়ে দিয়েছে, একদম পুরো নুনে পোড়া, পুরো তেতো হয়ে গেছে। এক বাটি মতন চানাচুর ফেলে দেওয়া হয়েছিল, এতটাই মানে নুন দিয়ে দিয়েছিল। ওই জন্য আমি বলছি নুনটা একদম কম দিবি। বেজে গেছে 9:30 মতন, বসে পড়েছি নিয়ে। মা এই যে তেল চচ্চড়ি শাক রান্না করেছে, এখানে নিয়ে নিয়েছি বড়ি ভাজা। লাউ আলু তরকারিটা রান্না হয়ে গেছে, কিন্তু আমি নিয়ে আসিনি। তার সাথে আছে পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা। মা আবার পান্তা ভাতের সাথে দুটো মুড়ি মিশিয়ে নিয়েছে, আমিও দুটো মুড়ি মিশিয়ে খাবো। কারা কারা আমাদের মতন পান্তা ভাত খেতে ভালোবাসেন চলে আসুন। এই যে 10:10 বাজে, জাস্ট আমার ঘরে এই যে বিছানাটা উঠলো। একটা হারামি ঘুমাচ্ছিল বিছানায় বেলা পর্যন্ত। এই যে আয়রন করবো, কিছুদিন হলো শরীরটা ভালো ছিল না, ওই জন্য যে আবার কতগুলো জড়ো হয়ে গেছে। সোনুর দুটো স্কুল ড্রেস এই সোফার উপরে দেখুন। আজকে ভেবেছি এই যে পর্দাটা গায়ে চাপা দিয়ে কিরকম দাঁড়িয়ে আছে দেখুন। আজকে ভেবেছি আয়রন শেষ হলে ওই যে ওইদিকে সব সোয়েটারগুলো আছে, ওগুলো তো সব কাচাকুচি হয়ে আছে, সব রেখে দেবো ট্রাঙে, আলমারিতে, সব যে যেখানে ছিল ট্রলি ফলি সব জায়গায় করে রেখে দেবো। অবস্থা দেখুন আলনায়, মানে কাপড় রাখার আর জায়গা নেই। শীতের দিন হলে ঘরগুলো যেন বড্ড এলোমেলো হয়ে থাকে। ওদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরের অবস্থা দেখুন, দেখলেই যেন কান্না কান্না পাচ্ছে। আজকে সব গুছিয়ে গাছিয়ে রাখলে তারপরে গিয়ে শান্তি। জলটা ভরে দিয়েছি, এদিকে এই যে জল একটুখানি ওর জন্য গরম করছি, চান করবে। কী কী রান্না হয়েছে, এই যে পুঁই ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে। এদিকে আছে এই যে বড় বড় লাউ কেটে মা আলু দিয়ে, বড় বড় করে লাউ আলু কেটে টমেটো দিয়ে একটুখানি ঝাল করেছে ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে তেল চচ্চড়ি শাক। ঠিক আছে 11:30 মতন, আয়রন তো হয়ে গেছে, তো আয়রনটা করে দিয়ে এই যে গুছাগুছিতে লেগে পড়েছি। হচ্ছে এখন আরম্ভ হয়েছে সবে গুছাগুছি, জানি না কটা বাজবে সব কিছু ঠিকঠাক করে জিনিসপত্র রাখতে। এই যে বেজে গেছে পুরো একটা, আমার এই জাস্ট সব কমপ্লিট হলো, গুছিয়ে গেছে সব, এই যে রাখলাম। এখন ঘরটা একটুখানি মানুষ মতন দেখা যাচ্ছে। এই যে
কী অবস্থা হয়েছিল ঘর দুয়ারে, শুধু ওই যে রুমাল টুপি দুটো আছে আর এই একটা আমার চাদর রেখেছি বাইরে, সোনুর একটা পঞ্চু, বাকি সব ভরে দিয়েছি। যদি বাই চান্স শীত পড়ে তখন দেখা যাবে, কেচে কুচে সব রাখাই ছিল, শুধু গুছিয়ে রেখে দিয়েছি, ট্রাঙ্গেও রেখে দিয়েছি সব ওই ঘরে, আটাচি ফাটাচি সব ভর্তি। যেহেতু ডিপটি কল চলছিল সেই জন্য মাঝে মাঝে টুকিটাকি করে কেচে রেখে দিয়েছিলাম, সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে গন্ধ কর্পূর দিয়ে রেখে দিলাম। যদি বাই চান্স আবার শীত পড়ে, আশা করছি আর পড়বে না অতটা শীত, যদি বাই চান্স পড়ে তখন বের করবো, নাহলে বের করবো না। সেই জন্য আমার শুধু একটা হুডিটা জাস্ট সামনেটা রেখেছি আলমারিটাতে, আর সোনুর একটা রেখেছি, সোনুর একটা হুডি বাইরে আছে, আর এই যে যা কোট দুটো আছে বাইরে, তার সাথে একটা পঞ্চু রেখেছি, আর রুমাল টুপি, এই যে আমার একটা চাদর। সকালবেলা একটুখানি শীত শীত মতন যদি বাই চান্স লাগে ভোরবেলাটা উঠলে, সেই জন্য বাকি সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি, যা হবে হবে। তো জাস্ট এখন আজকে একটুখানি শান্তি লাগছে যে সব কিছু ঘরগুলো গুছিয়ে নিলাম, অনেক দিন হলো করবো, আয়রন ফাইরন করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। পুরো 1টা বেজে গেল, আর একটু পরে সবাই এখন খেতে চলে আসবে। হয়ে গেল আজকে রেস্ট, সব দিন তো রেস্ট নিলে হবে না, সংসারের কাজগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো যাই হোক, সব কাজ হয়ে গেল, ভালোই লাগছে, ঘরটা একটুখানি মানুষ মতন দেখা যাচ্ছে। এই যে এবারে কিছু কিছু এই যে ব্ল্যাঙ্কেটগুলো সব উপরে তোলা হবে, এই কভারটা শুধু কাচও গিয়েছে, কভারটাও রেখে দেবো, তার সাথে এই ব্ল্যাঙ্কেটটাও তুলে রেখে দেবো। সব ট্রলি ব্যাগগুলো আপনাদের দাদা এনে দিয়েছে, ভাঁজ করে সব রেখে দিতে হবে উপরে, বিছানাগুলো তাহলে খালি হয়ে যাবে। ঠিক আছে, এই যে 4:30, সোনুর 5টা থেকে পড়া আছে। সোনুকে এই যে একটুখানি এদিকে এই যে কমপ্লেনগুলো দিয়েছি, ও এখন বিস্কুটের সাথে খাবে, তারপরে আমি ওকে নিয়ে যাব। লজেন্স করছিলাম বসে বসে, ওদিকে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে, এই যে লজেন্স হচ্ছিলো, হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। সোনু 7টার সময় ছুটি হবে আজকে।